প্রিয় বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে, বাংলার একজন সচেতন নাগরিক হিসাবে আজ 21শে জুলাই 2026 বড্ড ভাবতে অবাক লাগছে। একই বাংলার মানুষের অবস্থানটা কোন জায়গায় ভাবুন। আজ বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আর বাংলার মা মাটি মানুষ, আমি একটা ভিডিও করছি এমন একটা গ্রামের জায়গায়, অত্যন্ত গ্রাম, একদম আমার পেছনে মাঠ। এই মাঠেতে কি হয় জানেন? এই মাঠে হয় শাক সবজি, ধান চাল ইত্যাদি সবজি ফসল। এখান থেকে হয় মাছ ইত্যাদি চাষ। কারণ এই চাষের মধ্যে দিয়ে গোটা পৃথিবীর মানুষ এই সবুজ মাঠের ফসল খেয়ে তাদের জীবিকা নির্ভর করে। গোটা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ এই জমি, এই কৃষি জমি, এই মাঠের ফসল থেকে তাদের জীবন চলে, প্রাণ চলে। আর এই প্রাণ চলানোর এই মাঠ, এই মাটি, এই জল, এই সবুজ নিয়ে ছিনিমিনি খেলছে বাংলার মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে প্রতারণা করছে, চিটিংবাজি করছে, ধোঁকাবাজি করছে। কে? মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন করেছে। নাম দিয়েছিল কি? মা মাটি মানুষ। মায়ের সঙ্গে বেইমানি, মাটির সঙ্গে বেইমানি, হাওয়ার সঙ্গে বেইমানি, চরম অন্যায় করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি চিটিংবাজ বলে আজ আখ্যা দিচ্ছি। তার কারণটা কি জানেন? আমরা জানি 33 বছর আগে যখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, সেই সময় বামপন্থ পিরিয়ডে নাকি গুলি চলেছিল, সেখানে নাকি 9 জন কি 11 জন শহীদ হয়েছিল। তাদের নামে, শহীদ পরিবারের নামে প্রতি বছরে 21শে জুলাই শহীদ দিবস পালন করেন। ভালো কথা, মেনে নিলাম। আপনি শহীদ পরিবারের ইনসাফ চান, বিচার চান, তাহলে সেই 33 বছর ধরে তাদের নিয়ে কেন রাজনীতি করলেন? তার পরিবার কি পেয়েছে? কেন তারা ন্যায় ইনসাফ পাবেন, কেন পেল না? আরে আপনি তো চিটিংবাজ, সবাই বাংলার মানুষ জানে। কারণ যে আপনাকে প্রাণ বাঁচিয়েছিল সে একজন মুসলমান, নাম তার সিরাজুল ইসলাম, বাড়ি তার উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের রাজ্যে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় তার বাড়ি, নাম সিরাজুল ইসলাম। এখনো পর্যন্ত ভাঙা টিনের বাড়িতে থাকে। যে মমতা ব্যানার্জির প্রাণ বাঁচিয়েছিল সেই সিরাজুল ইসলামের চাকরি চলে গেল। সেই সিরাজুল ইসলাম তার সরকারি আবাসন ঘর পেল না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল এখন ভেঙে চুরমার। একটা কাঁচ উপর থেকে ফেলে দিলে ভেঙে যেমন চুরমার হয়ে যায়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় চুরমার হয়ে গেছে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না, এটা সমাজের সব মানুষ জানে। মমতার বেইমানির জন্য আজ তার দল ভেঙে চুরমার খান হয়ে গেছে। আজ 21শে জুলাই বাংলা নয়, ভারতবর্ষের মানুষ ইতিহাসটা দেখবে। কি দেখবে? 4টে মঞ্চ আলাদা আলাদা। একটা করছে কলকাতা শহীদ মিনার, কংগ্রেস। হ্যাঁ, এই শহীদ পরিবারের মিটিং করার অধিকার আছে সেই কংগ্রেসই, তারা করছে। অপরদিকে অর্থ গদিয়ার ক্ষমতা লোটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয় রাস্তায় নেমে পড়েছে। কে? একদিকে রীতিমতো তৃণমূল কংগ্রেস, একদিকে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শাইনি ঘোষ সহ 20 জন এমপি, এনসিপিআই, যার নাম পশ্চিমবঙ্গের মানুষ জানে না, তারা করবে দিল্লি। আরেকজন কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় করবে পিজি হসপিটালের অপোজিটে। ফলে ভাবতে অবাক লাগছে। আমি বলতে চাই, আরে বাংলার মুখ্যমন্ত্রী তো আপনিই ছিলেন, বাংলার পুলিশ মন্ত্রী তো আপনিই ছিলেন, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী আপনিই ছিলেন, আইন আপনার হাতে ছিল, কেন সেই পরিবারকে বিচার দিতে পারলেন না? মা মাটি মানুষের সঙ্গে কি চরম অন্যায় করেননি, বেইমানি করেননি? করেছেন। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে ভারতবর্ষের মানুষকে বলতে চাই, শুধু নাগরিকদের বলতে চাই, মমতা ব্যানার্জি কেমন বেইমানি করেছেন আরও শুনবেন। সেই যে খুনের ফাইল, স্বরাষ্ট্র দপ্তরে তিনি ছিলেন, তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত দপ্তর তার থাকার পরে ওই যারা শহীদ হয়েছিল তাদের মঞ্চে বসে বারবার ফটো তুলেছে, বিভিন্ন নিউজে খবর হয়েছে, অথচ তার মায়ের চোখের পানির দাম দিতে পারেনি। কারণ যার নির্দেশে গুলিটা চলেছিল তার নাম মনীশ গুপ্তা। তাকে আদর করে এনে মমতা ব্যানার্জি নিজের কাছে বসিয়েছে, তাকে আদর করে এনে নিজের দপ্তরের মন্ত্রী বানিয়েছেন। আজকের সেই মনীশ গুপ্তা বেঁচে আছে। আমি ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে, কারণ তিনি বিরোধী হলেও তিনি বলেছেন ওই পরিবার যদি আমার কাছে বিচার চায় আমি বিচার দেব, ফলে আমি তাদের চাকরি দেব, তাদের সাজা দেব, অর্থ দেব। আমি ধন্যবাদ জানাই নূতন মুখ্যমন্ত্রী। তবে একটা জিনিস বলি, এই শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে মমতার হাতে তৈরি। আপনা না হলে দাপটা ভাঙে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে যেমন অন্যায় করেছো, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের সব নেতারা এখন নিজেদের কে কত গদি পাবে, কে কত অর্থ পাবে, অর্থ গদিয়ার ক্ষমতার জন্য একটা পরিবারের নিয়ে তিনটে শহীদ মঞ্চ হচ্ছে। হাসি লাগছে, মজা লাগছে। মা মাটি মানুষের যাত্রা, নাটক, থিয়েটার আজ গোটা বাংলা নয় সারা পৃথিবীর মানুষ তাই দেখছে। আর আজ সেই সবুজ জায়গায় দাঁড়িয়ে মা মাটি মানুষের সঙ্গে বেইমানি এবং অন্যায় চরম বিশ্বাসঘাত করার দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুরমার আজ কাঁদছে, হাউ হাউ করছে। আজ একাধিক মামলায় তার দলের নেতারা ইট খাচ্ছে, জুতো খাচ্ছে, ডিম থেরাপি খাচ্ছে। কেন? তাদের অর্থ গদিয়ার ক্ষমতার লোভের জন্য। মমতা যেমন বাংলার মানুষের সঙ্গে চরম বেইমানি করেছেন, অন্যায় করেছেন,
একাধিক কেস খেয়েছেন, একাধিক মানুষকে ফাঁসিয়েছেন, তার দলের নেতারা আজ সেভাবেই অপমানিত হচ্ছে। মনে রাখবেন, গাছ, চাঁদ, সূর্য, পৃথিবী এক জায়গায় দাঁড়ায় না, মানুষ, সোনা দানা, গাড়ি এক জায়গায় থাকে না, অন্যায় কোনোদিন মুছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আজ মমতার সেই সাজা। আমি হোসেন গাজী তাই বলবো, আগামী দিনে প্রত্যেকটা মানুষকে চুরি, ডাকাতি, দুর্নীতি, সমাজ বিরোধী কাজের থেকে সাবধান থাকেন, নাহলে আপনারও এরকম দান আসবে। রাজনৈতিক ক্ষমতা চিরদিন টেকে না, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। হুঁশিয়ার থাকুন বাংলার মানুষ।